থেকে কি আসবেন, একজন সংস্কারক আসবেন 100 বছর পর পর। 100 বছর পর একজন কি আসবেন, আল্লাহর পক্ষ থেকে প্রতিদিন আসবেন। এরা হবে আল্লাহর ওলি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সাহাবা কেরামের যুগ পরে দ্বিতীয় যুগ থেকে এই সংস্কার শুরু হয়েছে। যেমন আমাদের গত মাসের মধ্যে সেই গোসবাগের ফাতিয়া তখন জি ওনার দ্বারা কি হয়েছে, মরা দিন দিনটা হয়েছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে ওলিদের কাছে কারামত, নবীদের কাছে মুজিজা। তো সালেহ আলাইহিস সালামের কাছে কি চাইছিল, একটা মুআজিজা দেখান। যদি মুআজিজা দেখাইতে পারেন মনে করবেন আপনি নবী হয়েছে, ঠিকই নবী। কিন্তু আসলে তারা তো ঈমান আনবে না। তারা কি করতেছে, ওনাকে পরীক্ষা করতেছে। সালেহ আলাইহিস সালাম কাঁদতেছে, চিন্তা করে। তা আল্লাহ বলতেছেন, এ সালে তুমি এত কাঁদো কেন? ইয়া বারা রাহি, আমি কাঁদতেছি, এমন একটা মুআজিজা আমার কাছে চাইল, আমি কিভাবে দেখাইতে পারি? হয়তো আগামীকাল তারা কি চাইল, হয়তো একটা অগ্নি পাহাড় থেকে বের হবে, তাদের সামনে দাঁড়িয়ে থাকবে। তাদের কথা মতো যেরকম হয় এরকম এটা দেখাইতে পারবে, হয়তো ওরা মনে করবেন আল্লাহ আছে। তখন দেখা গেল ঠিক সত্যি একটা অগ্নি ওই পাহাড় থেকে, ওই পাথরের থেকে একটা অগ্নি বের হয়েছে, মোটা তাজা ইষ্টবিষ্ট একটা অগ্নি, তার পাথর আছে। এই অগ্নি যখন তারা দেখলো, কিছু কিছু মানুষ মানল, আর কোনগুলো যারা শয়তান এরা বলতেছে এটা সালেহ আলাইহিস সালামের জাদু। নাউযুবিল্লাহ। সত্যকে তারা কোনোদিন স্বীকার করেনি, সত্যের বিরুদ্ধে রাখছে। শেষ পর্যন্ত হযরত সালেহ আলাইহিস সালাম বলল কি, এটা তোমাদের জন্য নিদর্শন। এটা যেদিন পানি খাবে, পান করবে, তোমরা যেদিন পানি খাবে, তারপর দিন তোমরা পানি খাবে, তোমাদেরকে ইচ্ছা মতো বাইরে দিকে বুদ্ধি আসবে। তাদের মধ্যে কেউ কেউ তো এই সালেহ আলাইহিস সালাম বিভিন্ন জায়গার মধ্যে মানুষকে হেদায়েতের উদ্দেশ্যে চলে যেতেন। একদিন এসে দেখতেছেন তারা অগ্নিকে জব করে দিয়েছে। অগ্নি জব করে দিয়েছে, অগ্নির বাচ্চাটা পাহাড়ে ঢুকে দিয়েছে। তখন সালেহ আলাইহিস সালাম রাগান্বিত হয়ে গেছেন, ওদের তোমরা কি করলে এটা? এখন তো তোমরা তো তোমাদের উপর আযাব আসতেছে। 3 দিন সময় দিল, 14 দিন আকাশের অবস্থা 3 দিন এরকম হয়েছে। শেষের দিন আকাশ অন্ধকার হয়েছে। আকাশ থেকে কি ভূমিকম্পর মতন এমন জিনিস পড়লো, সবাইকে ধ্বংস করে দিল, একমাত্র সালেহ আলাইহিস সালাম আল্লাহ বাঁচিয়ে রেখেছে। আমি বুঝাতে চাইছিলাম, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে এই আপনি কি সত্যকারী নন, সত্যান্তকারী নন। এইখানে ইমানের 3টা শর্ত আছে। একটা হলো তাসদীকুন বিল-জিনান, অন্তরে বিশ্বাস, ইকরারু বিল-লিসান, জবানে স্বীকৃতি দেওয়া। জবানে স্বীকৃতি দেওয়া আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমলে বিলান খান, এটাকে বাস্তবায়ন করা। কিসের দ্বারা? আমলের দ্বারা। যেগুলো আল্লাহর পক্ষ থেকে নবী নিয়ে এসেছেন, এগুলাকে বাস্তবায়ন করা। তাহলে আমি মুসলমান, আমি ইমানদার, আমি ইসলাম করে বলছি। আল্লাহর পক্ষ থেকে নবী নিয়ে এসেছেন, আমার জন্য নামাজ নিয়ে এসেছেন, কলমা পড়ে নামাজ আসতেন না, রোজা নিয়ে এসেছেন, হজ সামর্থ্য থাকলে করবে, জাকাত সামর্থ্য থাকলে দিবে। এই 5টা, 3টা তো বাধ্যতামূলক, আর 2টা হলো যদি সে পারে, তার যদি তৌফিক থাকে সে আদায় করে। আল্লাহ বলতেছেন, লা ইকাল্লিফু নাফসান ইল্লা উসআহা, আমি এমন কোনো বোঝা আমার বন্ধার উপর চাপাই দিই না, বন্ধা যেটা পারে না, যার সামর্থ্য অনুযায়ী সেই কাজ করে। সহজ। ইসলাম শরীয়তের পরে হলো তরিকতের স্থান। তরিকতটা কি? তরিকত মানে অর্থাৎ তরিকতের 2টা দিক। তরিকতের প্রথম শব্দ হলো ত দিয়ে কি বুঝেছেন? তাসাওয়াফ মানে সর্বদাই আল্লাহর কাছে তওবা, আল্লাহর কাছে মাপ চাওয়া, ক্ষমা চাওয়া। সিনের অর্থ হলো সিন, অন্তরকে, সিনাকে পরিষ্কার করা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সিনের মধ্যে যত প্রকার খারাপ দিক থাকে, কলর মধ্যে কালিমা থেকে, এগুলা পরিষ্কার করা। ফা মানে ফানা হয়ে যাওয়া। অর্থাৎ
যেমন এখানে আমি গ্লাসের নিতে ফাইনি রাখবো, এখানে ফাইনি রাখবো, কিছু চিনিতে রাখবো। এখানে যে আপনি রাখবেন চিনিগুলা পানির সাথে মিশ্রিত হয়ে গেছে, তাহলে এখানে নাম ফানা, আল্লাহর সাথে মিলিত হয়ে যাবে, এটার নাম সুবহানাল্লাহ। তরিকত হলে এটা। যদি এটা হয় তাহলে বাস্তব আমি তরিকত কাজ করতেছি। এখন হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু